Und right now sutta the good vibe bullshit killer good bye anjte হ্যালো মাই গুড ভাইস পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড ভাইস উইথ শত। আমি শতভিসা। অনেক দিন ধরেই গুজরাটের ভিডিও সব শেষ করব করে আর করা হয়ে উঠছিল না, তাই আজকের আমি মোটামুটি সব এডিট করে যা বাকি ছিল সব দিয়ে দিয়েছি। আমরা যেদিনকে হোয়াইট রানে গেছিলাম সেদিনকে মিনিস্টারের আসার কথা ছিল, তাই জায়গাগুলো খুব সুন্দর করে সাজিয়েছিল। আর বাবাকে আমি জিজ্ঞেস করছিলাম তোমার কেমন লাগছিল এখানে এসে। খুব সুন্দর লাগছে। হোয়াইট রান একদম হোয়াইট হোয়াইট হোয়াইট। তো বাবা যা বললো সত্যিই তাই, চারদিকে দেখো কি সুন্দর সাদা হয়ে আছে, মনে হচ্ছে যেন আমরা বরফে চলে এসেছি। আর অন্যদিকে দিদা একটা প্লাস্টিক জোগাড় করে সেখানে নুন তুলে নিচ্ছিল। আর আমি এখানে কি করছিলাম নিজেও যাই না, চারদিকে ঘুরে যাচ্ছিলাম আনন্দের চোটে। তারপর আবার মা দিদাকে দেখে ইন্সপায়ার হয়ে বোতল জোগাড় করে এনেছে, কে বেশি নুন তুলতে পারে কম্পিটিশন হচ্ছিল এখানে। তারপরে আমরা এই জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম, খুবই সুন্দর ছিল জায়গাটা। তো চলো তোমাদেরকেও একবার চারদিকটা ঘুরিয়ে দেখাই। এখানে অনেক দোকানপাট বসেছিল, খুব সুন্দর সুন্দর রাজস্থানী জামা কাপড় ছিল, কানের দুল ছিল, খুব সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল। আর এখানে আমাদের ভীষণ ইচ্ছে ছিল তাঁবুতে থাকার, কিন্তু এটা আগে থেকে অনলাইনে বুকিং করে রাখতে হয়, সেই জন্য আমরা এখানে থাকার মতো কোনো তাঁবুই পাইনি। তো এখানে আমরা মোটামুটি দোকানপাট ঘুরে আর মোটামুটি চার জায়গাটা ঘুরে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। টাইমে দেখতে পেলাম যে মিনিস্টারের আসার কথা ছিল তিনিও চলে এসেছিল। ভালোই হলো, আমরা বেরোতে বেরোতে মিনিস্টারকেও দেখে নিয়েছিলাম। তবে হোয়াইট রান জায়গাটা ভীষণই সুন্দর ছিল, তাই যাওয়ার আগে ভাবলাম তোমাদের একবার চারদিকটা দেখিয়ে দিই, এতটা সুন্দর ছিল আমাদের বেরিয়ে আসতে ইচ্ছাই করছিল না, খুবই সুন্দর ছিল। ওখান থেকে বেরিয়ে আমরা বাসে করে চলে এসেছিলাম সোমনাথ মন্দিরে। সোমনাথ মন্দিরে ভেতরে আমাদের মোবাইল অ্যালাউ করেনি, তাই বাইরে থেকেই তোমাদেরকে জাস্ট ওপরটা দেখিয়ে দিলাম। আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো, ওখান থেকে আমরা একটা ফ্যামিলি ফটোও তুলেছিলাম। দেন ওখান থেকে আমরা চলে যাই সাইট সিন দেখতে। প্রথমে আমরা চলে যাই বাণগঙ্গা সাইট সিনে। আর ওখানে দেখো জায়গাটা কি সুন্দর, আর ওখানে জলের মধ্যে শিব ঠাকুর ছিল, তাই আমরা ওখান থেকে জল নিয়ে শিবের মাথায় একটু ঢেলে দিলাম। আমরা এখন ভলকা ট্রিতে এসেছি, চলো দেখা যাক। ব্রহ্মকুমার মন্দির। আর এখানে কিছু পুজো ছিল, যার জন্য এনারা মাথায় কিছু একটা নিয়ে দাঁড়িয়ে ছিল জলের মধ্যে ভাসাবে বলে। তো ওটা দেখার জন্যই আমরা একটু অপেক্ষা করে গেছিলাম। তো দেখো ওরা এখানে কি সুন্দর পুজো দিচ্ছে জলের মধ্যে।
এরপর আমরা চলে গেছিলাম রাম মন্দির। আর রামের দরজাটাই ছিল যেখান দিয়ে প্রবেশ পথ, সেটাই ছিল ধনুকের, খুবই সুন্দর। তো চলো যাওয়া যাক। তো এখান থেকে রাম মন্দির দর্শন করে আমরা চলে যাই নেক্সট ডেটে। আর আমরা নেক্সট ডেটে চলে গেছিলাম ডিউয়ে। তো চলো ডিউটা ঘোরা যাক। চলে এসেছি আমরা ডিউয়ে সাইট সিনগুলো ঘুরতে। তো আপাতত আমরা এখন একটা চার্চের সামনে এসেছি আর তোমাদেরকে চার্চটা দেখাচ্ছি। তো চলো যাওয়া যাক। এই জায়গাটায় মানে ডিউয়ে বাদামের দাম বেশ কম ছিল আমাদের কলকাতার তুলনায়, সেই জন্য বাবা মা সবাই মিলে একটু বাদাম দেখছিল কেমন। আমরা এখন এসেছি ডিউয়ের জেলে। তো আমরা এখন ডিউয়ের পঞ্চলিঙ্গেশ্বর শিবকে দেখতে যাচ্ছি। তো চলো দেখা যাক। আর এই শিবকে দেখার জন্যই অ্যাকচুয়ালি আসা। তো চলো দেখা যাক। এই যে জল দেখছো, এই জলে শিব ঠাকুর নিজের জল নিজেই নিয়েই স্নান করে নেয়, কারণ এই জলের এতটাই ঢেউ আসে যে শিব ঠাকুরের স্নান হয়ে যায়। এটাই হচ্ছে এখানকার মিরাক্কেল।
ডিউয়ের রাস্তাঘাট ভীষণই সুন্দর। তারপর আমরা চলে যাই ডিউয়ের বিচে, আর বিচ দেখে আমরা চলে যাই গির অরণ্যে। দেখতে এসছি গির অরণ্যে। দাদা ওইদিকে টিকিট বুক করতে গেছে গাড়ির জন্য। তো চলো ঘোরা যাক আর তোমাদেরকেও পুরোটা দেখানো যাক। চলো যাই, যাওয়া যাক। আমরা যেমন কলকাতার চিড়িয়াখানায় গেলে পশু পাখিরা বন্দি থাকে আর আমরা ঘুরে ঘুরে পশু পাখিদের দেখি, তেমনি উল্টো এখানে গির অরণ্যে আমরা বন্দি থাকি আর পশু পাখিরা ঘুরে ঘুরে আমাদেরকে দেখে। খুবই সুন্দর, উল্টো। আওয়াজে উঠে গেছে। গির অরণ্য থেকে বেরিয়ে আমরা স্লিপিং বাসে উঠে যাই আর ওখানে ঘুমিয়ে ঘুমিয়ে আমরা চলে যাই দ্বারকাতে। তো চলো দেখা হচ্ছে দ্বারকায়। আর এই ছিল দ্বারকার মন্দির, যেখানে আমরা সকাল সকাল পুজো দিয়ে দিই। গিয়েই আমরা পুজো দিয়ে দিই। তারপর ওখানকার মন্দিরেরই খাওয়ার ব্যবস্থা ছিল, যেখানে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে ফেলি। আর এইখানে খাওয়া দাওয়া করতে গিয়ে আমার একটা জিনিস ভীষণ ভালো লেগেছে, এখানে খাবার নষ্ট করলে কিন্তু বকা ফ্রি। এটা আমার ভীষণ ভালো লেগেছে, কারণ অনেকেই তো খেতে পায় না, ওরা সেটাই বোঝায় যে তোমরা খাবার নষ্ট করো না, খাও বা নিও না যেটা খাবে না। তারপর দ্বারকাতে গিয়ে আমার দাদাকে আমার মা বাবা ধরে বেঁধে দান করে দেয়। তো যাই হোক, দেখা যায়। शांडिल्य श्री गणेश मेरे साथ बोलना श्री गणेश मम कायिक वाचिक मानसिक सांसर्गिक शरीरे पाप दोष ग्रह दोष नाशार्थे शुभ फल प्राप्त्यर्थे द्वारिका तीर्थ क्षेत्रे गोमती ब्रह्मजले सप्तधान्य तुलसीदर्शनी तुलादान कर्म पूजा अहम करिष्ये बोल द्वारकानाथ की जय। यदि शुभम भवतु। सामने देखो, सामने से ले लो।
हो गया। बोल द्वारकानाथ भगवान की भगवान के जन्म में लगा तो बड़ी इच्छा এটা হচ্ছে রূপকিনী মন্দির, বাইরে থেকে ঠিক এরকম দেখতে, ভেতরে হয়তো ক্যামেরা অ্যালাউ করবে না, যদি অ্যালাউ করে আমি অবশ্যই দেখাবো। আর এই হলো মন্দিরের চারদিকটা। আমরা এখন আছি ওখাতে। ওখা হচ্ছে ইন্ডিয়ার লাস্ট বর্ডার। তো এখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছি, এখন আমরা লঞ্চে করে যাবো। চলো যাওয়া যাক। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা পুজো দিয়ে এখন গোল্ডেন টেম্পলে এসেছি। আর তোমাদের গোল্ডেন টেম্পলটা দেখাচ্ছি, ভীষণ সুন্দর দেখতে।
আমরা চলে এসেছিলাম আমাদের লাস্ট সাইট সিন নাগেশ্বর মহাদেবের কাছে। এখানে পুজো দিতে গেলে পার হেড 500 টাকা করে লাগে। তো চলো পুজো দেওয়া যাক। তো এই ছিল আমাদের গুজরাট ভ্রমণ। তোমাদের ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই।